আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিজ কিচেন। আজকে আমি আলু দিয়ে থানকুনি পাতা ভাজি রেসিপিটা শেয়ার করব। আমরা থানকুনি পাতা দিয়ে ভর্তা বা অন্য কোনো রেসিপি করে থাকি। থানকুনি পাতা দিয়ে এভাবে ভাজিও করা যায়। এভাবে ভাজি করলে খেতে খুবই ভালো লাগে। আপনারা বাসায় একবার ট্রাই করলে অবশ্যই বুঝবেন। আর এখানে এক্সট্রা কোনো মশলা বা উপকরণ অ্যাড করতে হয় না, ঘরে থাকা মশলা দিয়ে হয়ে যায়। চলুন রেসিপিটা শুরু করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি বেশ কিছু পরিমাণে থানকুনি পাতা। পাতার সাথে এখানে আমার ডাঁটাও রয়েছে। থানকুনি পাতা বেশি করে পরিষ্কার করার দরকার নেই, এটার শিকড় থেকে শুরু করে সবগুলো খাওয়া যায়। কিন্তু এখানে যে ফুলের মতো কিছু অংশ ছিল সেগুলো ফেলে দিতে হবে, এগুলো থাকলে একটু তিতা লাগে। আমি সবগুলো ফুল একই রকমভাবে ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। থানকুনি পাতা কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি থানকুনি পাতাগুলো খুব ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। আমি এখানে বড় সাইজের 2টা আলু কুচি করে কেটে নিয়েছি। এই পর্যায়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হতে আমি এখানে অ্যাড করে দিচ্ছি রসুন কুচি। তার সাথে অ্যাড করে দিচ্ছি বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি। তার সাথে অ্যাড করছি বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুন খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে কোনো বাটা মশলা অ্যাড করার দরকার নেই। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি। তার সাথে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। সব উপকরণ আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন টমেটোগুলো নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে শুকনো মশলাগুলো অ্যাড করছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আধা চা চামচের মতো হলুদের গুঁড়া, আধা চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চাট মশলা। মশলাগুলো দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এই পর্যায়ে আমি অল্প একটু পানি ব্যবহার করব। পানি দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে যায়। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আলু কুচিগুলো। আলু কুচি দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, তেলের মধ্যে আমি ভাজিটা তৈরি করব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমার আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা থানকুনি পাতাগুলো। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বারবার ঢাকনাটা উঠিয়ে 4 থেকে 5 বার এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায় এবং খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, দেখতে খুবই সুন্দর এবং খেতেও খুবই সুস্বাদু হয়েছে। আপনারা বাসায় একবার হলো ট্রাই করলে অবশ্যই বুঝবেন।
আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যায়। ধন্যবাদ।